ও সেদিন যে মাছটার ভিডিওটা দিয়েছিলাম, মাছটা কিন্তু খুবই দারুণ ছিল, বাসার সবাই পছন্দ করেছে। মাছটার ঘ্রাণটা অসাধারণ। আপনারা জানেন যে রুই মাছ যদি খুবই ভালো হয় এবং পানি পরিষ্কার পানির মাছ হয় তাহলে এটা খুবই সুস্বাদু হয়, একটু মিষ্টি মিষ্টি ঘ্রাণ আসে, খেতেও ডিফারেন্ট লাগে। তো আজকে এই জন্য ওই একই দোকানে আবার গেছিলাম, একই জায়গায়। তো ওখানে গিয়ে এই আরেকটা মাছ নিলাম। মাছটা খুব বেশি বড় না, বাট মাছ কিনতে কিনতে আসলে অনেক কিছু এক্সপিরিয়েন্স হইলাম। যে দেখেন, ভাবলাম এখন কেমন লাইভ মাছ পাওয়া যায়, অথচ এটা কিন্তু একসময় কল্পনা করা যায় না যে আপনি বাজারে এরকম জীবন্ত মাছ, বিশেষ করে রুই মাছ জাতীয় মাছ, কই মাছ তো জিজ্ঞেস করা থাকে বা শিং মাছ পাওয়া যেত। মাছের আইস ছাড়ানোর শব্দটা কিন্তু আমার ভালোই লাগে, আপনাদের এখন ভালো লাগতে পারে আমি জানি না। মাছটা ফ্রেশ দেখেন, ভাবতেছিলাম যে কেমনে মাছগুলো এখন জীবন্ত থাকে, এইভাবে দেখে কিনা ডিজিটাল স্কেল। অথচ একসময় ছোটোবেলায় আমরা বাজারে রুই মাছ কিন্তু মাছের সাইজ দেখে বিক্রি হতো, দাম করে, আপনি ঠকবেন বা জিতবেন সেইটা নাই। মরা মাছ অনেক দিনের মরা নাকি বরফ দেয়, সেটার স্কোপটাও এখন প্রায় শেষ। তো এগুলো চিন্তা করতে করতে মাছের কাটা পর্যন্ত চলে গেল। মাছগুলো কত সুন্দর করে কাটে লোকগুলো, মানে এটা কিন্তু একসময় আসলে ভাবা যায় নাই। খুবই ফাস্ট। এই মাছটা বাসায় কাটলে হয়তো আমাদের বাসার মানুষ আধা ঘন্টা চলে যাবে হয়তো, কিন্তু ওনাদের এই 5 মিনিটের মধ্যে দেখতে দেখতে পুরো মাছ কাটাটা 5 মিনিটও বোধহয় লাগে না। তো মাছ কাটাকুটা হয়ে গেল দেখতে দেখতে, মানে চোখের সামনে। আশা করি এইবারের মাছটা, এটা আজকে কিনেছি, এই মাছটাও ভালো হবে। তো মাছটা 800 টাকা দাম ছিল। আপনারা বলবেন কেমন হয়েছে 800 টাকায় মাছটা? 2 কেজি প্লাস, 400 টাকা কেজি নিছে আজকেও মাছটা তারা, 2.5 কেজির মতো। না সরি, 2 কেজি একটু বেশি হয়েছে, 2.5 কেজি না। আর যারা সাবস্ক্রাইব করেন না এখনও, ভিডিও দেখা শুরু করে দিয়েছেন, আমার মনে হয় আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আজকে কিন্তু মাছের পেটিটা উনি নিজে থেকে দিয়ে দিয়েছে, আমি জানি না কেন। পোট কাটাও দিয়েছে এবং ছোট্ট যে পেটিগুলো থাকে, যেটা অবশ্য বেগুনের সাথে আমাদের বাসায় রান্না করে খুবই টেস্টি হয়। টুকটাক ভিডিও করতেছি। আসলে এটা আসলে ভিডিও করাটা হচ্ছে নিজের অনুভূতিটা শেয়ার করাটার একটা মাধ্যম, মানে আমি কী ভাবি কোথাও না কোথাও প্রকাশ করাটা একটা মাধ্যম। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।